রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবই ভক্তবৃন্দ চরণে আবার ক্ষমা চাইছি, আমাদের লেট হয়েছে। তবে গান যখন শুরুই হয়ে গেছে, মন প্রাণ দিয়ে এখানে থাকেন। যদি 10 মিনিট যদি গাইতে হয়, সেই 10 মিনিট যাতে আপনার যে অ্যাটেনশনটা, যে বাংলা অ্যাটেনশন কি বলে, মনোযোগ, যাতে এখানে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে Hare Krishna 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 Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna 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 Hare আমি কি দোষে দোষে হে গোপীনাথ,
হে আমি কি দোষের দোষে অসুর সকলে পাইল চরণে বিনোদ থাকে বসে বিনোদ থাকিলে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
কিছু নাহি মোর গুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরেকবার বলেন হরে কৃষ্ণ হরে বলেন বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে गोपाल गोपाल राधे गोपाल गोपाल हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे लाल जियो जियो मने अच्छा सुशी कानाय लाल जियो सुशी कानाय लाल जियो भगवान की একটা গান গাইতে চাই বাংলা ভজন এটা আমার ঠাকুমা গাইতেন এসব গান আসলে গাওয়ার কোনোদিন আমি সুযোগ পাই না যেহেতু বেশিরভাগ প্রোগ্রাম আবার নর্থ ইন্ডিয়ান
কমিউনিটিতে হয়। আমি তো বাংলা শোক গাই না, আপনাদের দেখে দেখে সাহস পাচ্ছি, যেহেতু বাংলাদেশে আছে। চেষ্টা করবো। দুই রঙের মানুষ আইলো সখী সোনার নদী, দুই রঙের মানুষ আইলো সখী সোনার নদিয়া, যারে দেখে এলাম রাজপথে সে খেলিয়া তুলিয়া যা সোনার নদিয়া, দুই রঙের মানুষ আইলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই যে মাঝখানে গুরুজি বলতেন যে সাইলেন্সকে বাংলা কি বলে? নীরবতা। নীরবতা না জানলে সুর কিন্তু জানা যায়। এই যে আমি যে হরি হরি বল বললাম, যখন সুরটা যখন ছাড়লাম আপনারা তুরন্ত ফটাকসে ধরে ফেলছেন, এটা উত্তেজনা বেশি কারণ। ধীরে শ্বাস ধীরে, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। এই যে মাঝখানে যে একটা সাইলেন্স আছে ওটাকে অনুভব করেন, বুঝতে পারছি কি বলছি? কাশ্মীরি শাইভিজমে একটা পদ্ধতি আছে, যারা কাশ্মীরি ওরা সাউন্ডের উপরে মেডিটেশন করে, আর যেখানে সাউন্ড শেষ হয়, যেখানে আওয়াজটা যেখানে শেষ হয়, অন্য আওয়াজের আগে তার মাঝখানে একটা নীরবতা আছে, ওটাকেও কিন্তু ফোকাস করতে হবে। দেখো, হরি হরি বল, মানে আমি কি বলছি বোঝার চেষ্টা করেন। আমাদের বৈষ্ণব সঙ্গীত থেকে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি। এখন 5টা মৃদঙ্গ বাজবে, কুম্ভকর্ণের মতন টুটে পড়বে সবাই, এরকম কীর্তন হয় না। কীর্তন মানে স্থিরতা। স্থিরতার থেকে যদি নাচ শুরু হয়, সেই নাচের মূল্য আছে, নাহলে কোনো মূল্য নেই। ভিতরে আছে, আমার গুরুজি বলতে, ভিতরে পেলে অন্দর নাচনে শিখো। হ্যাঁ, এই যে এখন ফোকাস দিচ্ছেন, এটা আলাদা রকমের। হ্যাঁ, তো অনেক সময় মনে করি এখন ইসকনে যে একটা প্রথা চলে এসছে, জুড়ে জুড়ে ধারাম ধরুম ধারাম ধরুম। আমরা মাধুর্য রস, আমাদের রসটা কি? বীর রস না। আপনি যদি শাস্ত্রীয় সঙ্গীত শিখবেন, শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয়েছে 9 প্রকারের মুড হয়, রস হয়। আর বেশিরভাগ কীর্তন, এই যে বেশিরভাগ কীর্তন, এটাও একটা কীর্তন, এটা না যে কীর্তন নয়, তবে এটা বলা হয় বীর রস। বীর রস যখন ধরেন ভগবান কৃষ্ণ কোনো অসুরকে মেরেছে বা কালিয়ার উপরে নাচছে, তো ওটাকে দেখে কিভাবে গর্বভাবে আমরা গাই, ওটাকে বলে বীর রস। ওটা যে একটা টোন আলাদা হয়, হ্যাঁ, কিন্তু ওর টোনের মধ্যে কিন্তু মিষ্টতা থাকবে, মিষ্টতা সবসময় থাকবে। যখন তুমি রাগ দেখাবে, যেমন মা যখন ছেলেকে রাগ দেখায়, ওটা কিন্তু রাগ নয়, তার পিছনে কিন্তু ভালোবাসা আছে। সেভাবে গুরুজি বলতো, ওই এরকম চেঁচিয়ে, যেমন কোনো কারোর সঙ্গে যদি ভালোবাসা হয়, তাদের সঙ্গে কিভাবে আমরা কথা বলি, আরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এরকম হয় না। এই যে কেশবটা কত ভালো করে বলতে হবে। গুরুজি বলতে বলো ফিরছে কেশব বল, क्या केशव बोलो? केशव माधव हरि हरि बोल, केशव माधव हरि हरि গানে বলছে দুই রঙের মানুষ আইল গো সখে সোনালিয়া, যারে দেখলাম রাজপথে সে হেলিয়া তুলিয়া যা সোনা দুই রঙের মানুষ। আর সেই দু রঙের মানুষ কি করছেন? বাবু তুলে কি বলছেন? হরি হরি বল, হরি হরি বল, হরি 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 হরে কেশব মাধব হরি হরি बोल, केशव माधव हरि हरि बोल, मुकुंद माधव हरि हरि बोल, मुकुंद माधव हरि हरि बोल। আসলে এই গান হচ্ছে একটা পদ্মাবলী থেকে। আপনারা জানেন কেমন করে পদ্মাবলী, আমার ঠাকুমা কিন্তু খুব ভালো গাইতেন। তখন বলতো সখী করে বলে না, কি আর দেখলে। এটা হচ্ছে দুটো সখীর মধ্যে বার্তালাপ চলছে, কি একটা সখী মহাপ্রভুকে দেখে ফিরে এসছে গ্রামে। ফেরার পরে উনি বলছেন যে কি দেখেছেন আজকে। তখন বলে কি দেখলেন? মুখে রাধা রাধা নাম, মুখে রাধা, মুখে রাধা নাম, মুখে রাধা রাধা নাম, আঁখে ঝরে অভিরাম, সখী সে জ্বলে তার অঙ্গ ভেজে, সখী সে জ্বলে তার, সে জ্বলে তার অঙ্গ ভেজে, ধোলাতে মিশিয়া যায় সোনার নদিয়া রে। দুই রঙের মানুষ আইলো গো। তখন সখী বলছেন কি হ্যাঁ সেরকম। আর কি বলছিলেন মহাপ্রভু? যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। বারবার মহাপ্রভু বলছেন বাহু তুলে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি केशव माधव हरि हरि बोल, केशव माधव हरि हरि बोल। যেভাবে যে প্রকারে দ্রৌপদী দ্রৌপদী না রুক্মিণী, যেভাবে রুক্মিণী ভগবান কৃষ্ণের কথা শুনে শুনে প্রেমে পড়ে গেলেন, সেভাবে একটা শুদ্ধ ভক্তের মুখে গৌরাঙ্গ মহাপ্রভুর চর্চা শুনে যারা সখীরা ছিল তারাও কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করলো। ওরা তখন জিজ্ঞেস করছে আর কি কি দেখলে?
বলছে হ্যাঁ। পতি পাপি দেখে বলে, দেখে বলে, পতি পাপি দেখে বলে, আয় চলে আয় আমার কোলে রে, আয় চলে আয়, তোদের পাপের জ্বালা তোরে ফেলে কৃষ্ণ বলে নেচে আয়, তোদের পাপের জ্বালা তোরে ফেলে কৃষ্ণ বলে নেচে আয়। ও দুই রঙের মানুষ আইলো গো। আর তারা কি বলছেন সঙ্গে গাইব, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ মাধব, হরি হরি বল, তখন এই যে প্রথমবার যে এই ভজনটা ঠাকুমার মুখে শুনেছিলাম, তখন ঠাকুমা খুব সুন্দরভাবে গায়ে বলছে। তখন গেতে গেতে তখন বিকাল হয়ে গেল। তো বিকালে হয়ে গেল, বসে সব সখীরা এইভাবে শুনে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা। এইদিকে সূর্য তো ডুবে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বলছি এখন চলো চলো বাড়ি যেতে হবে। তো তুমি কি চাও এখন বলে দাও। সব সখীরা জিজ্ঞেস করছে। এই সখী বলছে, মন গেল রূপের পানে, গৃহ কাজ মন না লাগে, মন না লাগে গো, মন না লাগে। তাহলে কি চাই? সখী বাসনায় আমার মনে, সখী বাসনা, সখী বাসনা আমার মনে, ওই পথে যে হইল ঠাই, সখী রে সখী। দুই রঙের মানুষ তখন সব সখীরা জল ভরে ধীরে ধীরে বাড়ি যাচ্ছে, গিয়ে গিয়ে যাচ্ছে দিন। আর যেভাবে যাচ্ছে গিয়ে গিয়ে যাচ্ছে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Haraya Namo Krishna Jadavaya Namo, Hare Namo Krishna, Jadavaya Namo, Hare
কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন হরে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীধর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীধর হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ইচ্ছায় গোসায় করি চরণ বন্দন ইচ্ছায় গোসায় করি চরণ বন্দন ইচ্ছায় গোসায় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ ইচ্ছায় গোসায় তার নিতার দান ইচ্ছায় গোসায় তার নিতার দান দাসবর পদরেণ মোর পঞ্চপ্রাণ তাদের চরণ সেবী ভক্ত শনে তাদের চরণ সেবী ভক্ত শনে জনমে 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 হয় এই অভিলাষ জনমে 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 হয় তারপরে লাইনটা কি ব্রজে কইল বাস ইচ্ছায় গোসায় যদি ব্রজ কইল এই গানগুলো গাই না তো ইচ্ছায় গোসায় যদি ব্রজ কইল বাস ইচ্ছায় গোসায় কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন। ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে কর্ম করিয়া গুরু বৈষ্ণব পদে কর্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে কর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে কর্ম করিয়া। হলুধ্বনি দেন হলুধ্বনি নমো সংকীর্তন নরোত্তম হরি হরায় নমঃ মাধবায় নমঃ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বলেন বলেন হরে
কি শুনলেন? ভালো ভজন। আসলে এখন পর্যন্ত আমি একটা হিন্দি ভজন গাইনি। হিন্দি গান, হ্যাঁ? হিন্দি বদনে গান। একটা হিন্দি নৃত্য করতে দাও তো। একটা বৃন্দাবনের ভজন গাইবো, হিন্দি ভজন, এটা বৃন্দাবনের খুব সেরা। কানহা মধুবন में आया ना करो। हिंदी সবাই বুঝেন তো? হ্যাঁ? हिंदी में बोलता को बोलता बोलता है, बंगाली में बोलता को क्या बोलता है? তো যাতে সব গানের সব জনরার একটা নিজস্ব রস আছে। যেমন আপনারা যখন রান্না করেন প্রত্যেকটা আইটেমের এক একটা নিজের টেস্ট আছে, সেরকম বাংলার আলাদা ঐতিহ্য। আর আমরা যেটাকে বলি নর্থ ইন্ডিয়ান ফোক, যেমন জানেন ভারতে প্রত্যেকটা স্টেটে ওদের নিজের নিজের সঙ্গীত আছে। যেমন বাংলায় আছে বাংলা ফোক আছে, ইউপিতে গেলে ইউপি ঠুমকা, মানে ইউপিতে নিজে, রাজস্থানে হাভেলি মিউজিক, পাঞ্জাবি তো জানো, পাঞ্জাবিতে নিজে। তো এটা যেহেতু বৃন্দাবন ইউপিতে, বৃন্দাবন তো স্টেট উত্তরপ্রদেশে পড়ে না, তো উত্তরপ্রদেশে ওদের নিজের একটা ভাব আছে, তো সেই ভাবে গাইব, বৃন্দাবনে যেমন গায়, ঠিক আছে। এই ভজনটা হয়েছে কি, এক ললিতা বলছে সব সখীদের বলছে কি, अरे कान्हा कान्हा मधुबन तुम आया न करो, कान्हा मधुबन, अरे कान्हा कान्हा मधुबन। ললিতা বলছে সব সখীকে যে দেখতে পাচ্ছ আমরা সারাদিন আমাদের কত কাজ আছে, পরিশ্রম আছে, তবে কৃষ্ণর বাঁশুরি শুনলে সব কাজ রুকে যায়। তাই এই কথাটা কেউ বলতে সাহস পাচ্ছে না ভগবানকে, কৃষ্ণকে, কি তুমি বাঁশুরিটা বাজানো বন্ধ করো। বলতেও চাইছে না আর বন্ধ করতে চেয়েছে, যেহেতু বাঁশুরি শুনলে আর কোনো কাজ হয় নাকি। সে দাঁড়িয়ে আছে, শুনিয়ে যাচ্ছে, শুনতে শুনতে বিকাল হয়ে গেল, কিছু কাজ হলো না। তো এক গোপী ললিতা প্রথমে কথাটা তুললো, বলছে সখী দেখতে পাচ্ছ কিছু তো আমাদের কাজ হচ্ছে না, তো বলতে হবে। তো ললিতা শুরু করবে, বলো, কাन्हा मधुबन में तुम आया न करो, क्यों, কেন, कि जादू भरी बांसुरी बजाया ना करो। তো যেই বলেছে, এটা আমরা ছোটবেলায়, এখন তো হয় না, দেখা যায় না, যাত্রা যায় না, বাংলাদেশে হতো কিনা যাত্রা, এখন সব টিভি মোবাইল এসব হয়ে গেছে। এই দেখেন সব দ্বীপের মোবাইল,
কিন্তু এককাল এমন সময় ছিল, আপনারা যাদের বয়স 35-এর উপরে, তারা হয়তো ছোটবেলা দেখেছে কোনো টিভি, কোনো ফোন, কিচ্ছু ছিল না। সে তখনকার দিন। আমার ভাগ্য ভালো যে আমি যখন ঠাকুমাকে দেখতে যেতাম, তো একদম গ্রাম অঞ্চল, মানে গোপীনগর হয়েছে মানে বলতে গেলে একদম মানে পাকা ঘর নেই, রাস্তা নেই, বিজলি নেই, ইলেকট্রিসিটি নেই। যখন প্রথমবার আমাদের বাড়িতে ফোন আসলো, বাবা ফোন লাগিয়েছে, ফোন লাইন, ও বাবা, ফোন দেখতে পুরো 500 লোক চলে এসছে, ফোন লেগেছে। আমার নিজে মনে আছে প্রথমবার যখন আমি নিজে টিভি দেখেছি, আমি নিজে কোনোদিন টিভি দেখিনি, 12 বছর বয়সে প্রথমবার টিভি দেখলাম। তো এইসব এখন তো সময় নেই। তো তখনকার দিনে যাত্রা হতো বৃন্দাবনে। আমি যখন ছোট ছিলাম গুরুকুলে, আমরা শীতকালের সময় সব ব্রিজবাসীরা ঠাকুর কৃষ্ণর লীলার উপরে যাত্রা করত। তো এই গানটা যাত্রার গান ওখান থেকে বৃন্দাবন। তো সবাই সেজেছে গোপী গোপা। তো যেই ললিতা বলছে জাদু ভরে বাঁশুরি বাজায়া না করো, যেই বলেছে একদিক থেকে সব গোপী চলে এসেছে সাপোর্ট দেওয়ার জন্য, সাহারা দেওয়ার জন্য, হ্যাঁ ঠিকই বলছো, কৃষ্ণ আর বাঁশুরি আর বাড়াতে পারবে না। তো একদিকে যখন বলেছে, আর একদিক থেকে কে এসছে, সব গোপারা এসছে, মধুমঙ্গল কৃষ্ণ সবাই এসে। মধুমঙ্গল বলছে এটা কি তোমার রাজ্য নাকি, তুমি যা বলবে চলবে? ভগবানকে, কৃষ্ণকে তো কেউ বাঁশুরি বাজাতে ঠেকাতে পারবে না, ও উচিত বাজানো ঠিকই। যেহেতু মধুমঙ্গলের কাজ জানেন তো, কৃষ্ণ তো বউ চারায় না, সব নিয়ে যায় গরুদের। আর মধুমঙ্গল কাজ খুব সোজা হয়ে যায়, কারণ মধুমঙ্গল কাজ করতে পছন্দ করেন না। উনি আবার গরুরা ভগবানের বাঁশুরি শুনে শুনে ভগবানের পিছে পিছে যায়, তাতে মধুমঙ্গলকে দৌড়াদৌড়ি করতে হয় না। এখন কৃষ্ণ যদি বাঁশুরি বন্ধ করে দেয়, তা আসলেই কাজ করতে হবে তাকে, সেজন্য আপত্তি জাগাচ্ছে। আর বলছে কেন? এবার চিন্তা করেন, একটু মেডিটেশনে যান, দেখেন কি করে এক সাইডে ললিতা বিশাখা সব গোপীরা দাঁড়িয়ে আছে রাধারানীর সঙ্গে, আর এক সাইডে সব গোপাল কৃষ্ণ মধুমঙ্গলেরা দাঁড়িয়ে আছে। তো মধুমঙ্গল এসে বলছে বলো একটা কারণ দাও, কেন বাজাবে না, একটা কারণ দাও। কারণ তো দেওয়া উচিত। তো ললিতা বলছে এক রাধিকা হ্যায় প্রেম দিওয়ানি, কি রাধারানীর অলরেডি অনেক কষ্ট হয় কৃষ্ণকে না দেখে, সারাদিন দেখা হয় না কখন কোনো সময়। তো ওই বাঁশুরিটা শুনলে, সে তো এমনিতে কষ্টে ভুগছে, বাঁশুরিটা শুনলে আরো কষ্ট পায়, এটা প্রথম কারণ দিচ্ছে। এক রাধিকা হ্যায় প্রেম दीवानी उसको और सताया न करो, जादू भरी बांसुरी बजाया ना करो। তো এই লীলাতে কিন্তু দুটো ভাগ আছে, একটা গোপী ভাগ আর একটা গোপাতে। ভালো গেছি আজকে আমাদের সমান সমান। অনেক সময় কি হয় যে গোপী বেশি হয়ে যায়, গোপাল কম হয়ে যায়। তা গোপাদের জন্য একটা, যদি আপনারা কৃষ্ণলীলা পড়বেন জানতে পারবেন যে অনেক সময় রাধা কৃষ্ণর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিশন হয়, গানের কম্পিটিশন হয়। হ্যাঁ, তো এই লীলা অনুসারে দুজনের গোপা আর গোপী এদের মধ্যে একটা শর্ত হলো, ঠিক আছে গানের একটা কম্পিটিশন হয়ে যায়, যে জিতবে তার কথা মানা হবে, ঠিক আছে? তো এর মধ্যে সবাই ভাগ নেব। আমি একটা কিছু গাইবো, প্রথম গোপারা গাইবে, ঠিক আছে? খালি গোপারা গাইবে, গোপীরা শুনবে, ঠিক আছে? আর যারা ভালো গাইবে সেটা জিতবে, ঠিক আছে? গোপা রেডি? তো গোপার আওয়াজে যেমন বীর রস, আমি যে বীর রসের কথা বলছিলাম, খুব গর্বে অহংকারে গর্বে বলছে কৃষ্ণ, হ্যাঁ এভাবে গোপীদের দিকে গাইছে। তো সেই গোপারা বলবে One, two, three, go. এটা একদম ফোক, যেমন আমাদের বাংলা ফোক আছে, কিন্তু ইউপি ফোক, এরকম কান ধরে গায়, হ্যাঁ ইউপি। তো এই চ্যালেঞ্জ দিচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ, মানে গোপাল থেকে, কৃষ্ণ তরফ থেকে রাধারানী।
আছে, হ্যাঁ, তো সেই অহংকারে গাইছে। তবে যারা গোপী তারা কিন্তু নিরিবিলি একদম শান্তভাবে শুনছে, ওরা জানে তুমি কত যতই আওয়াজ করো আসলে বৃন্দাবনের বসটা কে, বৃন্দাবনের কে বস বলো? রাধা রানী। তো সেই আরামসে গাইছে গোপীরা, খুব মিষ্টি ভাবে গাইছে, এইভাবে গাইছে, শোনো এটা তোমার গোপীদের জন্য। গোপীরা আওয়াজই হচ্ছে না কিভাবে? গোপা গোপী আসলে ভক্তি করতে গেলে আমাদের एकदम हिंदी में कहते हैं बेशरम, हमारे गुरुजी बोलते हैं আমাদের बेशरम होना पड़ेगा। अगर तुम्हें गाना है तो बेशरम होना पड़ेगा, হ্যাঁ, ওর মধ্যে লজ্জা ভক্তি কি কোনো লজ্জা নেই। হ্যাঁ, এইভাবে গল্পটা শুরু হলো, দেখি কোথায় যায়। ঠিক আছে, ঠিক আছে। अरे कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। एक राधिका है प्रेम दीवानी, एक राधिका है प्रेम दीवानी, किसी को और सजाया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। अरे कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। गोपास अरे कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी। তখন মধুমঙ্গল ললিতাকে বলছে, ঠিক আছে, এটা কোনো কারণ হলো নাকি? ঠিক করে দুটো কারণ দাও। রাধারানী কি ভাবছে না ভাবছে আমার এটাতে কোনো কথা নেই। যে প্রথম কারণটা দিত যে রাধারানী বাঁশি শুনলে কষ্ট হচ্ছে, মধুমঙ্গল বলছে এসব দিয়ে আমার কোনো কাজ নেই, এটা কোনো কারণ হলো নাকি? ঠিক করে বলো কেন বাজাবে না? তখন গোপীদাস নিজেদের মধ্যে চর্চা করলো, দেখো মধুমঙ্গল খুব শয়তান, আমরা জানি কেন চাইছে না ভগবান বাঁশি বন্ধ করে, আমরা জানি। তখন ওদের নিজের মধ্যে কথা এসে বললো, ঠিক আছে, দুটো কারণ আছে, এই কারণটা শোনো। पाँव में चले चलते राहों में, नींद न आई सोई सोई आँखों में, पाँव में चले चलते राहों में, नींद न
মানে ভগবানের বাঁশরি শুনলে আমরা হাঁটতে পারি না। এই দুটো কারণ দিচ্ছে। প্রথম কারণ হয়েছে যেই বাঁশরির আওয়াজটা আমরা শুনি আমরা একদম একে কি বলে জড়, যেটা লড়তে পারি না। হ্যাঁ, জড় মানে পা চলছে না। হ্যাঁ, আর রাত্রেবেলা সারাদিন তো চলছেই, সে রাত্রে ঘুমও যদি চাই, ঘুমাতে যাচ্ছি সে দেখছি রাত্রে কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছে, ওই শুনে ঘুম হয় না। এটা দুটো কারণ। पाँव चले चलते राहों में, नींद न आई सोई सोई आँखों में। তাতে মধুমঙ্গল কি বলছে, আচ্ছা তোমার পাও চলে না, আমি জানি তোমার পাও কেন চলে না। দেখো কত গয়না পরে আছো, শরীরটা কত ভারী, গয়নাটা কম করো তাহলে তো হাঁটতে হাঁটতে নড়তে পারবে। আর তুমি যে রাত্রেবেলা ঘুমাও না, এর কারণ যে কৃষ্ণর বাঁশরি, এটা তো একদম কথাটা কোনো যুক্তি নেই। আমরা তো কৃষ্ণর বাঁশরি সবসময় রাত্রে শুনি, ওই শুনে শুনে ঘুম পাই। তুমি বলছো তুমি বাঁশরি শুনে ঘুম হয় না, তোমার আসল কারণ যে ঘুম হয় না সেটাও আমি জানি। কেন? রাত্রে শুয়ে শুয়ে ভাবছো কালকে আর কি গয়না কিনবে, সেই তোমার पाँव चले चलते राहों में, नींद न आई सोई सोई आँखों में। एक राधिका है प्रेम दीवानी, उसको और सताया न करो, दुभरी बांसुरी बजाया न करो। अरे कान्हा मधुबन में तुम आया न करो, दुभरी बांसुरी গোপাল गोपी গোপাল হলো না। দুটো কারণ দিল মধুমঙ্গল, তাকে মানে স্বীকার করলো না। তখন গোপী ভাবছে আমরা যতই বলি না কেন ও স্বীকার করবে না, মধুমঙ্গল খুবই শয়তান। তখন ওরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক আছে, এসে বলছে ললিতা ঠিক আছে কৃষ্ণ বাজাতে পারবে বাঁশরি। তো সব গোপারা বললো হরি বল। তবে প্যাচ আছে, তবে দুটো শর্ত আছে, এই দুটো শর্ত পালন করতে হবে তবে গিয়ে বাজাতে পারবে। তখন মধুমঙ্গল বলতে এবার কি শর্ত? ললিতা বলছে मत देखो आँखों में आँखें मिला के, मत देखो श्याम मुरली वाला है नंद नंदन, गिरधारी श्याम मुरारी। मत देखो मत देखो। এটা খালি বাঁশরির ব্যাপার নয়, আমরা সবাই আপসের মধ্যে কথা বলতে থাকি, আলোচনা করতে থাকি। কৃষ্ণ আমাদের পিছে পিছে ঘুরে বেড়ায় আর বাঁশরি বাজাতে থাকে, আর আমাদের চোখে চোখে মিলিয়ে বাঁশরি বাজায়। তো বাজাও, দূরে গিয়ে বাজাও, সেই গোবর্ধনে ওই পাশে, যেখানে না তো তোমাকে দেখতে পাই না তো তোমাকে শুনতে পাই। এ প্রথম শর্ত। তা আমাদের চোখে চোখ মিলিয়ে বাঁশরি বাজে না, আমাদের পিছে পিছে আমাদের যে চলবে না। এই দুটো শর্ত। मत देखो आँखों में आँखें मिला के, मत साथ चलो कदम मिला के। एक राधिका है प्रेम दीवानी,
उसको और रुलाया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो, अरे कान्हा मधुबन में रुलाया ना करो, जादू भरी बांसुरी बजाया ना गोपाल गोपी गोपाल তবে এই গানটা অনেক লম্বা, আমার পুরো মুখস্থ নেই। শেষে কি হয়, এটা ভুলবেন না, আমি তখন 5-6 বছরের ছেলে এইসব দেখছি, সামনে বসতাম, সবচেয়ে সামনে আমি বসতাম, আর সবসময় মনে করতাম আওয়াজ আসছে কোথা থেকে, কারণ এই হারমোনিয়াম ঢোলক এর দেখা যেত না, এটা স্টেজের নিচে থাকে আর এর ঢেকে দিত পর্দা দিয়ে, তো মনে হচ্ছে উপর থেকে আওয়াজ আসছে, কিন্তু কিছু কিছু যে বাজাচ্ছে। আর আরেকটা রোগের কথা, যারা অ্যাক্টর সবাই কিন্তু ছেলে, তার মানে গোপীদের রোলও ছেলেরা করছে, ওরা শাড়ি টাড়ি পরে স্কার্ট পরে লম্বা চুল নিয়ে অ্যাক্টিং করছে গোপীদের, আর গোপালা তো আছে। তো শেষে কি হয়, কোনো কথায় মানছে না মধুমঙ্গল, অনেক কারণ দিল, শেষে ললিতা তো বিরক্ত হয়ে মধুমঙ্গলের ধরে নিচে চুটি ধরে টানছে, একবার শুরু হয়ে গেল মার, ওখানে মারামারি শুরু হয়ে যাচ্ছে, গোপীদেরকে এরকম ধরছে গোয়ালের সঙ্গে, আর এর মধ্যে রাধারানী আর কৃষ্ণ আরামসে পিছনে বসে দাঁড়িয়ে দেখছে সব। এটা এই পার্টটা আমার সবচেয়ে ভালো লাগতো, কারণ এই মারপিটও কারো চুল খুলে পড়ে যায়, এসব দেখতেই ভালো লাগতো, কারো বুকুর খুলে পড়ে গেল, বুদ্ধি খুলে যাচ্ছে এদিকে, এইসব। তবে সব বাচ্চা, এইসব 10 বছরের ছেলেরাই ড্রামা করছে। এর মধ্যে ললিতা দেখছে রাধারানী হেসে হেসে কৃষ্ণর দিকে তাকাচ্ছে, তো প্রথমে ওনার একটু রাগ হলো যে দেখো আমরা রাধারানীর জন্য বলছি, আর ও দেখছি একদম টুকটুকি হয়ে দুজনে একজনকে দেখছে। আমরা বলছি এক রাধিকা है प्रेम दीवानी, उसको और सताया न करो, जादू भरी बांसुरी बजाया न करो। তখন ললিতা কৃষ্ণ দিকে দেখছে, কৃষ্ণ হেসে হেসে রাধারানী দিকে দেখছে। প্রথমে একটু তো বিরক্তি লাগলো, কিন্তু ধীরে ধীরে যখন রাধা কৃষ্ণর প্রেম দেখছে সবাই, সবাই কিন্তু নিজের ঝগড়াটা ভুলে সবাই একসঙ্গে এসে রাধা কৃষ্ণ চারিদিক থেকে এরকম একটা গোল বানিয়ে হাতে সবাই গাওয়া শুরু করলো। কি গাচ্ছে? হরে কৃষ্ণ হরে
Krishna Hare সবাই হাত ধরে বাহু ধরে হরিবল বলবে নিতাই গৌর